কিছুক্ষণ বকবক করি। তো বকবক শুরু করার আগে যে দুইটা ভিডিও করছিলাম প্রফেসির উপরে, ভবিষ্যৎবাণীর উপরে, সেখানে আমি সোনার পাহাড় সম্বন্ধে বলছিলাম। তাতে দুই একজন মতামত দিছে যে সোনার পাহাড় বলতে সোনার পাহাড়, আমি বলছিলাম তেলের খনি। আমি ছবিটা আবার দেখাই। আমার যখন মনে হইলো সোনার পাহাড় তেলের খনি মনে হইতে পারে, তখন আমি ইন্টারনেট থেকে সার্চ দিলাম যে ইরাকের তেলের খনি সার্চ। তো ওই ম্যাপটা ডাউনলোড হইলো, ম্যাপটা আসলো, ওইটা ডাউন হইলো, ওই ম্যাপটাই দেখাবো। তারপরে আমি সার্চ দিলাম ইরানের তেলের খনি, তো ওই তেলের খনির ম্যাপগুলো আসলো। সেই তেলের খনির ম্যাপগুলো ডাউনলোড করলাম। কইরা এখন ওখানে নীল দিয়ে দেখাইছে নদী আর পানি, বিল টিল ওই লেক টেক দেখাইছে, আর সবুজ দিয়ে দেখাইছে হইলো তেলের খনিগুলো। তো ভালো করে বোঝা যায় না, এই জন্য আমি ওটাকে হাইলাইট করছি। আমি কি করছি, নদীগুলারে করছি লাল, লেক মেঘ যেগুলো আছে এগুলারে করছি লাল, মানে পানি যেখানে সেটা লাল, বিল হোক আর নদী হোক লাল, আর ওই সবুজ রয়ে গেছে হইলো শুধু তেলের খনি, যাতে স্পষ্ট দেখা যায়। তাই ম্যাপ দুইটা আবার একটু দেখাই দিই, কারণ অনেকে এটা ডাউট দিছে, সবাই কইতেছে না তেলের সোনার পাহাড় মানে সোনার পাহাড়। হ্যাঁ, অসুবিধা নাই, সোনার পাহাড় হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা মনে হয় তেলের খনি ম্যাপ দেখে যা মনে হইতেছে। দেখেন ম্যাপটা আবার দেখাই, এসে আমি ভিডিওটা শুরু করি। এই যে দেখেন, এই যে এই ম্যাপ দুইটা, এই যে ম্যাপ, এই দেখেন ম্যাপ। এটা হইলো রসুল্লাহ বলছেন যে ফোরাত নদীর থেকে সোনার পাহাড় বেরোবে। তা ফোরাত নদী হইলো এই যে এইটা, এই যে ফোরাত নদী, এই যে ইরাকের মধ্যে এটা হইলো ফোরাত নদী। এই যে ফোরাত নদী লাল দিয়ে দেখানো হয়েছে। আর ফোরাত নদীর পাশে তো বিলটি থাকে, লেক থাকে। এই যে ফোরাত নদীর পাশে লেক, বড় বড় পানির লেক, বিল থাকে, তাই পানির লেক। আর এইখানে দেখেন ইরাকের যত তেলের খনি আছে, সব তেলের খনি কিন্তু এই ফোরাত নদীর পাশ দিয়া। এই যে সবুজ দাগ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14, এগুলো কিন্তু বিরাট বিরাট জায়গা। ম্যাপে দেখে এরকম দেখা যাচ্ছে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, এইগুলো আবিষ্কৃত হয়েছে 34 35 36 37 38 39 40 41, এই মানে এই সমস্ত তেলের খনি দেখেন ফোরাত নদীর পাশ দিয়া। টাইগ্রিস নদীর পাশে দেখেন একটাও তেলের খনি নাই, শুধু এই যে এখানে একটা গ্যাসের খনি আছে, সিরিয়াতে পড়ছে গ্যাস, তেলের খনি না। টাইগ্রিস নদীর পাশ দিয়ে একটা তেলের খনিও নাই। সমস্ত তেলের খনি ফোরাত নদীর পাশ দিয়ে। মনে হইতেছে যে মাটির নিচ দিয়ে আর একটা তেলের নদী প্রবাহিত হইতেছে। এই যে তেলের নদী এখান দিয়ে যায়, এখান দিয়ে যায় এই যে এই দিকে গালফের দিকে যায়, সমুদ্রের দিকে গেছে। তা তাহলে এই নদীটার নিচে সমস্ত তেলের খনি, এবং এই তেলের খনির থেকে প্রচুর টাকা উঠতেছে, পাওয়া যাচ্ছে। তার মানে কি, এইটাই মনে হয় ফোরাত নদীর সোনার পাহাড়। এখন রসুল যদি বলতেন যে ফোরাত নদীর নিচ থেকে তেল বেরোবে, তাইলে এতদিনে ওই হাদিসটা অন্যরকম হয়ে যেত। হাদিসটা কেমন হইতো, ফোরাত নদীর পাশ দিয়ে অলিভ অয়েল বেরোবে কিংবা সর্ষের তেল বেরোবে। তখন আরবরা হাদিসে দেখতেন যে ফোরাত নদীর পাশ দিয়া তোমরা তো সবসময় জলপাইয়ের তেল খাও, অলিভ অয়েল, সে অলিভ অয়েল না, নতুন ধরনের একটা তেল বেরোবে, সেই তেল দিয়ে আন্ডা ভাজা করলে খুব মজা হবে, তবে যেই ওই আন্ডা ভাজা খাবে সেই মারা যাবে। এই ধরনের হাদিসের মধ্যে দেখতেন গপ্প সপ্প রেখে যেত। আসলে হাদিসের সাথে মানুষ গপ্প লাগাই দিচ্ছে অনেক। ওটাই পরে যখন 200 বছর কালেকশন হয়েছে, ওটারই মনে হয়েছে হাদিসের তথ্য আছে ওখানে যে ফোরাত নদীর পাশ দিয়ে বেরোবে এটা কিছু। মানে রসুল্লাহ তেল বললে বুঝতো না যে এটা একটা মূল্যবান তেল, এটা। আর ওই সময় তো মানুষ পেট্রোল ডিজেল চিনতই না, তেল বলা তো ঠিক হতো না, বলতো রসুল্লাহর বলতো হয়তো পেট্রোল বেরোবে বা ডিজেল বেরোবে। তো ডিজেল পেট্রোল বলতে মানুষ বুঝতো না। যদি বলতো রসুল্লাহ তেল বেরোবে, তাহলে তেল বললে বুঝতো ওই সর্ষের তেল, নারকেল তেল, তারপরে অলিভ অয়েল, ওই সব তেল বুঝতো। বলতো ও তেল বেরিয়ে কী হবে, তেল দিয়ে কী করুম, এত তেল কিনা। আচ্ছা, এটা হলো ফোরাত নদীর সোনার খনি এটা। আর এই যে দেখেন ইরানের এত বড় দেশ, কোনো জায়গায় কোনো তেলের খনি নাই, একেবারে ফাঁকা। সমস্ত ইরানের সমস্ত তেলের খনি দেখেন। এই যে ফোরাত নদী, এটা ফোরাত নদীর এই পাশে, এই যে এই সাতিল আরবের এই পাশে ইরানও আছে,
সমস্ত ইরানের তেলের খনি এই ফোরাত নদীর পাশ দিয়া, গিজি গিজি, এটা গুইনা শেষ করা যাবে না পুরাটাই, বলতে গেলে এই পুরাটাই আসলে তেলের খনি। আবার এই যে পার্সিয়ান গাল্পের মধ্যেও তেলের খনি। তাহলে ফোরাত নদীর নিচেই হলো রসুলকে যে সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদটা রসুলের সম্পদের উত্তরাধিকারীকে, তার উম্মতরা, এটা ফোরাত নদীর নিচ দিয়া, এটা রসুল্লাহ বলে হয়ে গেছেন। আর এইটা যেই নিতে আসবে, দখল করতে আসবে, সেই মারা যাবে। তার মানে কি, ইরানের লোক নিতে পারবে, কারণ এটা তো ইরানের দেওয়া হয়েছে, কিংবা পারস্যের লোক, কিংবা ইরাকের লোক, এরাও নিতে পারবে, কারণ এটা তো ইরাকরে দেওয়া হয়েছে। প্ল্যান করে দিচ্ছে তেলের খনি। আবার বাগদাদের পাশে আবার গ্যাসের খনি আছে, কারণ এই বাগদাদ শহরে গ্যাস লাগবে অনেক, এই জন্য আবার গ্যাসের খনি একটা বাগদাদ, মানে পুরা প্ল্যান করে এই দেওয়া হয়েছে। কারণ এখানে খলিফার হেডকোয়ার্টার বাগদাদে 500 বছর ইসলামিক খেলাফত ছিল, প্ল্যান করে এসব দেওয়া হয়েছে, এখনকার দিনের জন্য প্ল্যান করা হয়েছে। তাইলে এই সম্পদ যে নিতে আসবে সে যুদ্ধ করে মারা যাবে। ইরাকের লোক নিলে অসুবিধা নাই, কারণ রসুলের সম্পত্তি ইরাকিরা পাবে, মুসলমানরা পাবে, কোনো অসুবিধা নাই। বাইরের কোনো লোক নিতে আসলে, কিংবা ইরাকের বাইরে থেকে কেউ আসলো যারা নাকি এটা কুক্ষি করতে চায়, রাজ পরিবারের সন্তানরা আইসা কুক্ষিগত করতে যাচ্ছে, ইরাকের লোকদেরকে দিবে না, ইরানের লোকদের দিবে না, তাইলে তারা কুক্ষিগত হচ্ছে, তখন তারা যুদ্ধ করে মারা যাবে। বাইরের লোক আসলে মারা যাবে, এটা মনে হয় হাদিসের অর্থ। যাই হোক, এই হাদিসটা আমি বলছি, এটা আমি একটু জাস্ট আলোচনা করলাম, যে অনেকে পয়েন্ট দিছে এই জন্য। আর একটা পয়েন্ট হলো, আমি গাজার পরাজয় নিয়ে আলোচনা করছি। গাজার পরাজয় মানে কিন্তু যুদ্ধ শেষ না, মানে গাজার পরাজয় বলতে বুঝাইছি মানে রাফা দখল করে ফেলবে, পুরাটাই দখল হয়ে যাবে। এখন এতক্ষণে হয়েও গেছে, আজকে হয়েও গেছে, আর পুরা রাফা মানে পুরা গাজা শহরটাই এখন গাজার স্ট্রিপই দখল হয়ে গেছে। তাই মানে এই না যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কারণ হামাস তো থাকবে, আন্ডারগ্রাউন্ডে থাকবে, কিংবা পাবলিকের সাথে মিশে থাকবে, তা ওদের অস্ত্রশস্ত্র যে সবই খুঁজে বাইর করে ফেলবে টানেল থেকে, তা না, অনেক অস্ত্র টিকে যাবে, ওইগুলো দিয়ে যুদ্ধ করবে, গোলমাল থাকবে। এবং ওই গোলমালটা যেন না হয়, এই জন্য একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার চেষ্টা করবে। পলিটিক্যাল সেটেলমেন্টে গেলেও গোলমাল থাকবে। আসলে এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল, এদের এই গোলমালটা আমি বলছি ঈসা নবী না আসা পর্যন্ত থাকবে। এটা মিটাইতে পারবে ঈসা নবী আসার পরে। ইমাম মেহেদি যখন ইসরায়েল আক্রমণ করবে, ফাইনালি মুসলমান এলাকা পুনরুদ্ধার করার পরে ইসরায়েল আক্রমণ করবে। ইসরায়েল আক্রমণ করে তেল আবিব আক্রমণ করার সাথে সাথে হাদিসে যা ইঙ্গিত পাওয়া যায়, তখনই দাজ্জাল প্রকাশ হয়ে যাবে। তার মানে ইমাম মেহেদিও ইসরায়েল দখল করতে পারবে না। এইটাকে দখল করে এটার ফিনিশিং, তারপরে তো অ্যান্টি খ্রাইস্ট বা দাজ্জাল চলে আসবে। দাজ্জালের পরে ঈসা আসবে। ঈসা এসে এই ফিলিস্তিন আর যে ফিলিস্তিন আর ইহুদিদের মধ্যে যে গোলমাল চলতেছে, সেটা ঈসা আসার পরে সমস্যার সমাধান হবে, তার আগে এই সমস্যার সমাধান হবে না। এইটাই হলো আমার উদ্দেশ্য ছিল। তা যাই হোক, আমি একটু ড্যানিয়েলের ভবিষ্যৎবাণীর উপরে কিছু ভিডিও, আজকে একটা ভিডিও করব, কারণ বাইবেলের ভবিষ্যৎবাণী আমি রিভিলেশনের উপরে করছি, জাকারিয়ার বুক অফ জাকারিয়ার উপরে করছি, ড্যানিয়েলের উপরে করব, তারপরে আর তেমন একটা করবো না। আচ্ছা, এতে পুরা কাবাল হয়ে যাবে। ড্যানিয়েলের ভবিষ্যৎবাণী কি? ড্যানিয়েলের ভবিষ্যৎবাণী খুব ফেমাস, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, অনেক ভিডিও আছে, এই জন্যই আলোচনা করতেছি। আর এটাতে এই আলোচনাটাই বোঝা যাবে, সিংহের বিষয়টা বোঝা যাবে, কারণ কোরআন শরীফে এই সিংহের বিষয় উল্লেখ আছে। জুলকান নাইন মানে এই শব্দটার অর্থ হইতেছে 2 সিংআলা। এখন আমি এক ওয়াজে শুনি, এক হুজুর কইতেছে যে উনি একটা খুব বড় বাদশা ছিলেন, খুব ভালো লোক ছিলেন, ওনার 2টা সিং ছিল, খুব সুন্দর সিং ছিল, এই জন্য ওনাকে 2 সিংআলা বলা হয়। অনেক সুন্দর সিং ছিল বলে অনেক মানুষের সিং হঠাৎ 2-1 মানুষের কিন্তু একটু সিংয়ের মতন গজায়। তাই এখন ওই বাচ্চার শিং থাকতেই পারে, এত বড় বাচ্চা, তার শিং না থেকে করে কি? যাই হোক, তবু আজ এই শুনে আমি মনে করলাম শিং বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। এই শিংয়ের বিষয়টা হলো কি, রূপক। শিং মানে হলো শক্তি, জাতীয় শক্তি। যে সম্রাটের হাতে আন্ডারে এক জাতি আছে, তার হলো একটা শিং। তারপর মনে করেন ভারতের প্রধানমন্ত্রী, তার আন্ডারে মনে করেন প্রায় 20টা জাতি আছে, বাঙালি, রাজপুত, মারাঠা, তারপরে তামিল, বিভিন্ন রকমের জাত, 20টা জাত আছে ভারতে। তাইলে তারে যদি
বাইবেলে আসে তাহলে বুঝতে হবে এক রাজা দেখতে হাতির মতন একটা জন্তু তার 20টা শিং। তাহলে হাতির মতন জন্তু 20টা শিং, তার মানে এটা ইন্ডিয়ায় 20 জাত আছে। সেরকম এক ড্রাগন, তার 10 শিং। তাহলে ড্রাগনের 10 শিং, খুব শক্তিশালী একটা প্রাণী। তাহলে 10 শিং মানে কি 10 জাত। তাহলে 10 জাত কোথায় আছে? 10 জাত রোমান এম্পায়ারে ছিল, রোম সম্রাটের অধীনে 10টা দেশ ছিল বা 10টা জাত ছিল। তাহলে আমরা বুঝলাম যে 10 সিংহালা যে সম্রাট সে হলো ইউরোপিয়ান একটা সম্রাট, যেটাকে রোম বলা হয়। তাহলে সিং হইতেছে পাওয়ার বুঝায়। জুলকারনাইনের আন্ডারে ছিল কি 2 জাত, এবং আমরা বিভিন্ন আলোচনার থেকে এই যে আজকে ডানিয়েল পড়লে বুঝতে পারবো যে এই 2 জাত হইতেছে পারস্য জাত এবং আরব জাত। এই জন্য যেহেতু তিনি মিডিল ইস্ট এবং পার্সিয়ান এই 2 জাতের সম্রাট ছিলেন, এই জন্য তাকে প্রকাশ করা হয়েছে 2 শিং দিয়া। জুলকারনাইন মানে 2 সিংহালা, তিনি একজন মেডো পার্সিয়ান সম্রাট ছিলেন। মেডো, মিডিল ইস্ট এবং পার্সিয়া 2টা মিলা তার রাজত্ব ছিল। এটা এই ডানিয়েল থেকে পরিষ্কার হবে। বুক অফ ডানিয়েল পড়ে শোনাই। এই দেখেন, এটা ডানিয়েলের। এখানে দেখেন, ইন দ্য 3rd year অফ কিং বেলশেজ্জার মানে কি নেবুজাদনেজ্জার। আচ্ছা, এটা পরে পড়বো নি, আগে এর দাদারটা পড়ে শুনে। দাদা বা বাপ, অনেকে বলে বাপ, অনেকে বলে দাদা, ওনারে চিনে মানছে। এটা হলো এই যে এইটা নেবুজাদনেজ্জারের ডিমটা, এটাও ডানিয়েলের দেখা। এখন নেবুজাদনেজ্জার হলো কি, এই নেবুজাদনেজ্জার হলো বেবিলনের সম্রাট ছিল, অ্যারাবিয়ান। সে কিন্তু মেডো পার্সিয়ান না, সে বেবিলনের সম্রাট ছিল। ইনি কিন্তু এই ইসরায়েল আক্রমণ করছিল। ইসরায়েল মানে হয়েছে কি, ইয়েতে ওই যীশু খ্রিস্টের জন্মের প্রায় 930 বছর আগে সোলোমন মারা গেল। সোলোমন মারা যাওয়ার পরে তার রাজত্ব 2 ভাগ হয়ে গেল, যে ধর্মীয় আইন মানি না এবং আর মানি, এই 2 পার্টি হয়ে গেল। তাহলে এক ভাগের নাম হলো ইসরায়েল। সেই ইসরায়েল যে দেশটা, সেটা আবার 200 বছর টিকছিল। 200 বছর টিকার পরে আশিরিয়ান সম্রাট এটাকে ধ্বংস করে দিয়েছিল, এবং এদের সমস্ত মানুষ, এই 10টা গোত্র ছিল, এই 10টা গোত্রই আফগানিস্তানের দিকে পাঠাই দিচ্ছে, খেদাই দিচ্ছে। এদেরকে বলা হয়, এই 10টা গোত্রকে বলা হয় লস্ট ট্রাইব অফ ইসরায়েল। আমরা জানি যে ইহুদিদের 12 গোত্র কিন্তু এখন নাই, 10টাই হারাই গেছে। কেমনে হারাইছে? ওই যে ইসরায়েলের সমস্ত লোকরে তিলগুত পিলসার মানে আশিরিয়ান সম্রাট তাদেরকে মিডল ইস্ট আরও আফগানিস্তানের দিকে পাঠাই দিচ্ছে, যার ফলে ওরা হারাই গেছে। তার কারণ হলো কি, ওরা এখন আফগানিস্তানের লোক হয়ে গেছে, পাঠান, এবং ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে। এরা বলে খালিদ বিন ওলীদ এদেরকে মধ্যে ইসলাম প্রচার করছিলেন। তো যাই হোক, এরা বলে, কিন্তু খালিদ বিন ওলীদ যে ওদিকে গেছিলেন এই তথ্য পাওয়া যায় না। যাই হোক, খালিদ বিন ওলীদ বা তার লোকরা যায় ওখানে ইসলাম প্রচার করছিলেন। তো যাওয়ার ফলে তারা এখন মুসলমান হয়ে গেছে। তো এখন মুসলমান হয়ে গেলে ওরা এখন ভালো মতন ধরে নিছে যে ওটা হারিয়ে গেছে, ওরা আর নাই, ওরা আর ইহুদি নাই, ওকে ওরা লস্ট ট্রাইব অফ ইসরায়েল বলে। আর যে 2টা গোত্র, জুদা এবং আরেকটার নাম হলো আরেকটা, এই 2 গোত্র থেকে গেল। এই 2 গোত্র আবার 200 বছর না, 350 বছর টিকলো। মানে 930 বছর আগে মারা গেল হইলো সোলেমান, তারপরেও 350 বছর, তার মানে 800 আর 300 500, প্রায় 510, প্রায় 510 যীশু খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে এই নেবুজাদনেজ্জার যায় ওই যে 2 গোত্র আলা দেশ জুদা, ওইটাকে বলতো জুদা দেশ, এই জুদার দখল করলো নেবুজাদনেজ্জার। বেবিলনের সম্রাট নেবুজাদনেজ্জার যায় জুদা দখল করলো, কইরা ওই 2 গোত্ররে বন্দি কইরা বেবিলনে নিয়ে আসছিল, বন্দি করে এটাকে বলে ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি। প্রায় 50 বছর ওরা ব্যাবিলনে আটকা ছিল, নেবুজাদনেজ্জার নিয়ে আসছিল সব অ্যারেস্ট করে। আচ্ছা, এই যে 50 বছরের জন্য নিয়ে আসলো ব্যাবিলনে, ওই পার্টির মধ্যে ছিল ডানিয়েল, নবী ডানিয়েল। তাহলে বোঝা গেল যে ডানিয়েল কি,
যে সে ব্যাবিলনে বসবাস করতো, সে একজন ইহুদি ছিল, জুদার লোক ছিল, মানে ইহুদি ছিল, এবং সে তাকে ক্যাপটিভিটিতে ছিল, ওই তাদেরকে ওই লোকগুলোকে ধরে নিয়ে আসা হয়েছিল ব্যাবিলনে আর কি। তাহলে এই ডানিয়েলের স্বপ্ন এটা। তা তাহলে ইহুদিরা তখন ব্যাবিলনে ছিল আর কি। নেবুজাদনেজার তাদেরকে, ইহুদিদেরকে ধরে নিয়ে আসছিল ব্যাবিলনে, এবং ব্যাবিলনে আটকা রাখছিল। আটকা মানে কি, ছাড়াই আসছিল, বিভিন্ন রকমের কাজ করতো, মানে তারা ওই এলাকায় থাকতো আর কি। আচ্ছা, এটা বললেন ইন দ্য সেকেন্ড ইয়ার অফ নেবুজাদনেজারের দ্বিতীয় বছরে হ্যাড এ ড্রিম হিজ মাইন্ড। নেবুজাদনেজার একটা স্বপ্ন দেখলো। আচ্ছা, স্বপ্ন দেখার পরে কি হলো? স্বপ্ন দেখার পরে হলো সো দ্য কিং সামন দ্য ম্যাজিশিয়ান। তো কিং স্বপ্ন দেখছে, রাজা স্বপ্ন দেখছে, দেখে সমস্ত জাদু জানে, তারপরে বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি জানে, ভবিষ্যৎবাণী জানে, এই ধরনের সমস্ত লোক ডাকছে, ডাইকে বলতেছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা শোনাও। হোয়েন দে কেম দে স্টুড বিফোর দ্য কিং, হি সেই টু দেম আই হ্যাভ হ্যাড এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখছি, সেটা নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছি, আমি এর অর্থ জানতে চাই। তখন ওই অ্যাস্ট্রোলজাররা বলল, মে দ্য কিং ফর ফেভার টেল দ্য সার্ভেন্টস দ্য ড্রিম অ্যান্ড উই উইল ইন্টারপ্রেট। মানে আমার স্বপ্ন কও, স্বপ্ন কইলে না আমরা তার স্বপ্নের ব্যাখ্যা দিব। রাজা বলল যে স্বপ্ন বুঝলে গেছি। রাজা বলল, দ্য কিং রিপ্লাইড টু দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট দিস ইজ হোয়াট আই হ্যাভ ফার্মলি ডিসাইডেড, ইফ ইউ ডু নট টেল মি হোয়াট মাই ড্রিম ওয়াজ অ্যান্ড ইন্টারপ্রেট ইট, আই হ্যাভ টু কাট। যদি আমার না কও যে আমি স্বপ্ন বুঝলে গেছি, এখন আমার স্বপ্ন বলতে হবে, স্বপ্ন বুঝলে তারপরে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না বললে তোমাদের সমস্ত লোকের আমি কাইটে টুকরা টুকরা করে হালাই দেব, বাড়িঘর ভাঙ্গা ইটে গুঁড়া গুঁড়া করে দিব, পাইলস অফ রিবল, বাড়িঘর ভাঙ্গে গুঁড়া গুঁড়া করে দিব। তখনকার দিনের বাচ্চারা এরকম ছিল। আচ্ছা, তা এখন বললো যে আর যদি স্বপ্ন বলতে পারো তাহলে বিরাট পুরস্কার। এখন স্বপ্ন বললে না ব্যাখ্যা করা যায়, সে বাদশা গেছে স্বপ্ন বুইলা, এখন স্বপ্ন বুইলা গেছে, এখন তার মধ্যে খালি অস্থির লাগতেছে যে খুব একটা স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যা না জানলে খুব মুশকিল, কিন্তু স্বপ্নটাই গেছে বুইলা। আচ্ছা, এখন ওরা তো খালি গেরিমেরি করতেছে, আর রাজা বললো যে তোমরা সময় ক্ষেপণ করতেছো। এক সময় রাজা খেপে টেপে তখন বললো যে এগো সবাই গর্দান নেও, মেরে ফেলে তার ওই যে গর্দান নেয় আর কি, কতল করে তারাতে দিয়ে দিছে। এক্সিকিউশন অফ দ্য ওয়াইজ ম্যান, দিস মেড দ্য কিং সো অ্যাংরি অ্যান্ড ফিউরিয়াস দ্যাট হি অর্ডার্ড দ্য এক্সিকিউশন অফ দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোক মেরে ফেলানোর অর্ডার দিছে। তখনকার দিনের জ্ঞানী লোকদের কোনো দাম আসছিল না, তখনকার দিনের দাম আসছিল হলো যোদ্ধাদের, শক্তিশালী লোকদের। জ্ঞানী লোকদেরকে বলছে সব জ্ঞানী লোক মেরে আলাই দাও ব্যাবিলনের দিয়ে। এখন এই যে অ্যারিয়সে দিছে, অ্যারিয়সের হলো কমান্ডার অফ দ্য কিংস গার্ড, মানে রাজার প্রহরীদের প্রধান, রাজার দেহরক্ষীদের প্রধান, তারাতে দিছে যে সব মারি হালাই দাও, সমস্ত ডেথ দ্য ওয়াইজ ম্যান অফ ব্যাবিলন, সমস্ত ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোক মারি হালাই দাও। এখন এইটা দেখে দেন ড্যানিয়েল রিটার্ন। আচ্ছা, তখন ড্যানিয়েল বললো, at this Daniel went to the king and asked him so that he might interpret the dream. ড্যানিয়েল রাজার কাছে যায় বললো যে আপনি জ্ঞানী লোকদের মাইরেন না, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব। ড্যানিয়েল তো ইহুদি চালাক লোক, সে বাড়িতে আইছে। দেন ড্যানিয়েল রিটার্ন টু হিজ হাউস, বাড়িতে আসছে, আইসা সমস্ত ঘটনা তার 3 বন্ধুরে বলছে, হানানিয়া, মিশেল, আজারিয়া, এই 3 বন্ধুরে কইছে যে আমি এখন কালকে রাজার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা দিবার যাবো, রাজা আমার গর্দান কাটবার পারে, তোমরা এই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো যেন রাজা আমার গর্দান না করে। হি আস্কড দেম টু প্লিড ফর দ্য মার্সি ফ্রম দ্য গড। এই 3 জনরে লাগাইছে যে আল্লাহর কাছে দোয়া করার জন্য, 3 হুজুরে বসাইছে, আপনারা দোয়া করতে থাকেন, আমি রাজার কাছে যাইতেছি যেন গর্দানটা না কাটা যায়। আচ্ছা, ওই রাত্রে ওই 3 জনের দোয়ার ঠেলায় ওই রাত্রেই ডানিয়েল স্বপ্নে দেখে ফেলছে রাজার স্বপ্নটা কি। আচ্ছা, এবং তার ব্যাখ্যাও জেনে ফেলছে। এই ব্যাখ্যার মধ্যে কি,
দেন ড্যানিয়েল ওয়েন্ট টু আরিয়াস, আবার ওই দেহরক্ষের কাছে গেল, হেড অফ দেহরক্ষে। আরিয়াস টুক দ্য ড্যানিয়েল রাজার কাছে নিয়ে গেল। তখন রাজার এসে স্বপ্ন বলল, যে রাজা বললো যে তুমি স্বপ্ন বলতে পারবা? তখন ড্যানিয়েল বললো যে আল্লাহ ছাড়া স্বপ্নের কথা কেউ বলতে পারে না, তবে সেই আল্লাহ, আপনার যে আল্লাহ স্বপ্ন দেখাইছে সেই আল্লাহ আমার জানাইছে, আমি ব্যাখ্যা করব। আচ্ছা, এই স্বপ্নটা কি ছিল? রাজার এসে বললো, আপনি একটা স্বপ্ন দেখছেন, একটা মূর্তি। দ্য হেড অফ দ্য স্ট্যাচু ওয়াজ মেড অফ পিওর গোল্ড। সেই মূর্তিটার মাথা ছিল সোনার। চেস্ট অ্যান্ড আর্ম ওয়াজ সিলভার। বুক এবং হাত ছিল সিলভারের তৈরি, রূপার। প্যাট এবং থাই, এটা ছিল ব্রোঞ্জ। লেগস অফ আয়রন অ্যান্ড ইটস ফিট পার্টলি অফ আয়রন অ্যান্ড পার্টলি অফ বেকড ক্লে। বেকড ক্লে মানে ইট। পায়ের পাতা, পা আংশিকভাবে লোহা এবং আংশিক ইটের। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করার মতন, যে এই 5টা ভাগে বিভক্ত। মাথা সোনার, তারপরে হলো রূপার, তারপরে ব্রোঞ্জের, তারপরে শুধু আয়রন, ইটস লেগ অফ আয়রন, এই 4 নম্বর। 5 নম্বরে হলো পার্টলি আয়রন পার্টলি ইট। 5 অংশ, এটা মনে রেখেন। আচ্ছা, হোয়াইল ইউ ওয়াচিং এ রক ওয়াজ কাট আউট অফ দ্য হিউম্যান হেড অ্যান্ড স্ট্রাক দ্য। একটা পাথর আসলো, পাথর আইসা এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিল। ইট স্ট্রাক দ্য স্ট্যাচু অন ইস ফিট, পায়ে আঘাত করছে পাথরটা। হোয়াইল ইউ আর ওয়াচিং এ রক ওয়াজ কাট আউট বাট নট বাই হিউম্যান হ্যান্ড। কোনো মানুষে এই পাথর মারে নাই, মানে ঐশী পাথর এসে আঘাত করলো। এই ঐশী পাথরটা কি করলো? সে পায়ে আঘাত করলো মূর্তিটার। করার পরে কি হলো? দেন দ্য আয়রন, দ্য ক্লে অ্যান্ড দ্য ব্রোঞ্জ অ্যান্ড সিলভার অ্যান্ড দ্য গোল্ড ওয়ার অল ব্রোকেন ইন্টু পিসেস। পুরা সব কিছু ভাঙে টুকরা টুকরা হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। এই ছবিটা অনেক আছে। এই যে এই মূর্তিটা হলো এইটা। আচ্ছা, যাই হোক, মূর্তিটা এখানে নাই, কই গেল? মূর্তিটা তো এখানে ছিল। যাই হোক, মূর্তিটা একটু পরে দেখাচ্ছি। এখন এইখানে সে ব্যাখ্যা করলো যে বিভিন্ন যে রাজা আসবে, এই রাজাদের ব্যাখ্যাটা সে করলো যে আপনার পরে এই যে আপনি মাথা দেখছেন সোনার, এইটা হলো আপনার রাজত্ব। এরপরে দেখছেন রূপার বুক এবং হাত, এটা হলো মেডো পার্সিয়ান। আপনার পরে আসবে মেডো পার্সিয়ান সাম্রাজ্য। মেডো পার্সিয়ান সাম্রাজ্য মানে কি? যেটাকে 2 সিং দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে দেখেন 2টা হাত, মানে 2 হাত মানে 2 শক্তি। আবার অন্য প্রফেসিতে এই সাম্রাজ্যকেই 2 সিংহালা বলা হয়েছে, মেডো পার্সিয়ান সাম্রাজ্য, সাইরাসের সাম্রাজ্য, 2 সিংহালা সাম্রাজ্য। আর এখানে দেখানো হলো 2 হাত দিয়া, এবং এটা রূপার, এটা হলো মেডো পার্সিয়ান সাম্রাজ্য। এরপরে আসবে এই ব্রোঞ্জের প্যাট এবং উরু, এটা হইল তারপরের সাম্রাজ্য। আমরা ইতিহাস থেকে জানি এই মেডো পার্সিয়ানের পরে মেডো পার্সিয়ান সাম্রাজ্যে হারাই দিয়েছিল হলো আলেকজান্ডার, এটাই হলো রূপার প্যাট। এবং আলেকজান্ডারের পরে আসছে পা লোহার পা দেখেন, পা কিন্তু 2টা। তো এখন এই পা হলো রোম সাম্রাজ্য। আমরা ইতিহাস থেকে জানি যে আলেকজান্ডারের পরে রোম সম্রাট আসছে, এবং পা যেহেতু 2 ভাগ, এই জন্য দেখেন রোম সম্রাটও 2 ভাগ হয়ে গেছিল। এই ম্যাপে দেখলেই দেখবেন যে রোম একটা হলো বাইজেন্টাইন এম্পায়ার, আর একটা হলো রোমান এম্পায়ার, 2 ভাগ। তো এখন যাই হোক, এইটা দেখার পরে এটা হলো পরস্পর ধারাবাহিক। তাহলে মূর্তিটা পুরা হয়েছে কয়েকটা সাম্রাজ্য দিয়ে। একটা হলো নেবুজাদনেজারের ব্যাবিলনিয়ান সাম্রাজ্য, তারপরে হলো মেডো পার্সিয়ান সাম্রাজ্য, আলেকজান্ডারের সাম্রাজ্য, তারপরে রোম সাম্রাজ্য। এই সাম্রাজ্যের পরেই তাহলে কি আসলে পাথর আসলো, এই পাথর ছুঁড়া এই সাম্রাজ্যকে ধ্বংস করা হলো। এই যে পাথরটা আসলো, এটা কোনো মানুষ পারে নাই, এটা মারছে কে? সেই পাথর এসে এই পুরা সাম্রাজ্য সিস্টেমকে ধ্বংস করে ফেলছে। এই যে পাথর, এটাই হলো ইসলাম। কারণ রোম সাম্রাজ্যের পরেই এসে রোমকে ধ্বংস করে আসছে রোম
মেডো পার্সিয়া, ব্যাবিলিয়ন সবকটারে একসাথে ধ্বংস করে বললো না যে সোনার মাথা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এই পাথরের আঘাতে। সোনার মাথা, রূপার বুক, ব্রোঞ্জের প্যাট, লোহার পা সব ধ্বংস হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল এখানে পড়ে শোনালাম ওই পাথরের আঘাতে। তাইলে এই পুরা এই চারটা সাম্রাজ্য সিস্টেম, এই পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য দুইটাকেই হারাইছে কে? এর পরের বারে আসছিল ইসলাম, মুসলিমরা আসছিল। খালিদ বিন ওয়ালিদ একই সাথে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যকে দুইটাকেই হারাই দিছে। তার মানে কি? রোমকে হারানো মানে কি? খালিদ বিন ওয়ালিদ যে রোমকে হারাইলো তার মানে রোমের সাথে গ্রিকও হারাই গেল। আবার খালিদ বিন ওয়ালিদ যে পারস্যকে হারাইলো তার মানে পারস্যের সাথে ব্যাবিলনিয়ান সাম্রাজ্য ছিল ওটাও হেরে গেল। সবকটা একসাথে ধ্বংস হয়ে জেগে উঠলো কি? ইসলাম। এই ইসলামের ভবিষ্যৎবাণীটাই এই ভবিষ্যৎবাণী, যার পরে ইসলাম আসবে। সেটা হলো কি? এই পাথরের আঘাতে আসতেছে নতুন এই যে এটা, হোয়াইল ইউ আর ওয়াচিং এ রক ওয়াজ কাট আউট বাট নট বাই হিউম্যান হ্যান্ড, মানুষের হাতে না। ইট স্টাক দ্য স্ট্যাচু ইন দ্য ফিট, ওই মূর্তিটা কে পায়ে আঘাত করলো। Statue on the feet of iron and clay and smashed them. Then the iron, the bronze, iron মানে রোমান এম্পায়ার, ব্রোঞ্জ মানে এর আগে যে ছিল গ্রিক এম্পায়ার, তারপরে সিলভার তার আগে যে ছিল পার্সিয়ান এম্পায়ার, এবং গোল্ড তার আগে যে বেবিলনিয়ান সাম্রাজ্য, ওয়ার অল ব্রোকেন, সব ধ্বংস হয়ে গেল ইনটু পিসেস। মানে পুরা সাম্রাজ্য সিস্টেমে, আদিকালের সমস্ত সাম্রাজ্য সিস্টেম গুঁড়া হয়ে গেল। এই গুঁড়া হয়ে তারপরে কি হলো? কোনো চিহ্নই থাকলো না। বাট দ্য রক দ্য স্ট্রাক স্টেজে বিকেমে, ওই রকটা, ওই পাথরটা কী হলো? বিকেমে হিউজ মাউন্টেন, বিরাট পাথর হয়ে গেল। ওই যে পাথরটা এসে আঘাত করছিল, আঘাত করে মূর্তিরে ভাঙলো, সে একটা বিরাট পাহাড় হয়ে গেল। অ্যান্ড ফিল দ্য হোল আর্থ, এবং সারা পৃথিবী দখল করে ফেললো। এটা হলো ইসলামের আবির্ভাব। ইসলাম ওই সমস্ত কিংডম সিস্টেমে ধ্বংস করে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এটাই হলো ড্যানিয়েলের ভবিষ্যৎবাণী ছিল। এখন ড্যানিয়েল কিন্তু আরও কিছু দেখছে, আরেকটা সে দেখছে ড্যানিয়েল ড্রিমস অফ বিস্ট, 4টা বিস্ট দেখছে। এই 4টা বিস্টটা কিন্তু এইখানে কিন্তু বিষয়টা হলো শুধু ইউরোপ রিলেটেড, এটার সাথে ওইটার সাথে একটু মাইনর ডিফারেন্স আছে। খ্রিস্টানরা আবার এটাকে ওই মূর্তি এবং এই 4 বিস্টকে একই রকম ধরে নেয়। মূর্তি এবং 4 বিস্টটা, এটা আমি একটু পরে বলতেছি। এই 4 বিস্টটা দেখতেছে কি? ড্যানিয়েল সেড এটা হলো কি? ইন দ্য ফার্স্ট ইয়ার অফ বেলশেজ্জার, ওই যে নেবুজারনেজারের ছেলে বা নাতি হলো বেলশেজ্জার ছিল। নেবুজারনেজার মরে যাওয়ার পরে তার নাতি সম্ভবত বেলশেজ্জার, কিংবা অনেকে ছেলেও বলে, রাজা হইল। এই বেলশেজ্জার রাজা হওয়ার পরে, মানে কিছুদিন পরে, ওই স্বপ্ন দেখার কিছুদিন পরে এই স্বপ্নটা দেখছে। বেলশেজ্জারের যখন রাজা হয়েছে তখন স্বপ্ন দেখছে। ড্যানিয়েল হ্যাড এ ড্রিম, এবং এই ড্রিমে কি দেখছে সে? 4 গ্রেট বিস্ট, 4টে বড় বড় প্রাণী। ফার্স্ট ওয়াজ লাইক আয়রন, প্রথমটা ছিল ইয়ের মতন, সিংহের মতন, তার পাখা ছিল ঈগলের মতন। দ্বিতীয় বিস্ট একটা ছিল, দ্য সেকেন্ড বিস্ট ওয়াজ লাইক এ বিয়ার, আর একটা দেখছে ভল্লুকের মতন, এবং তার মুখে ছিল 3টা হাড্ডি। 3 নাম্বার বিস্ট দেখলো, আই লুক দেয়ার এবং বিফোর মি অ্যান্ড অ্যানাদার বিস্ট, ওয়ান ওয়াজ লাইক লিওপার্ড, সিংহের মতো, চিতাবাঘের মতন। আর একটা বিস্ট হলো কি? লাস্টের বিস্ট, এইটা হইল 10 সিঙ্গালা বিস্ট। 10 সিঙ্গালা বিস্ট মানে ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, এইটাকে ওরা রিলেট করে, ওই মূর্তির সাথে রিলেট করে। এই রিলেশনটা ওরা কিভাবে করে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা খ্রিস্টানদের করা ভিডিও, ওটা দেখলে বুঝবেন ওরা কিভাবে রিলেট করে। তবে এইটার মধ্যে একটু পার্থক্য আছে। ওরা ওই পাথরটাকে বলে এন্ড টাইমের ঘটনা, এই সময়ের ঘটনা, যখন ঈসা নবীর আবার আসবে, আইসা রোম সম্রাটকে ধ্বংস করবে। কিন্তু এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি ওই ভিডিওর পরে আলোচনা করব। এখানে আর একটা জিনিস আলোচনা করতেছি যে ব্যাবিলন তো মিডিল ইস্টে, আর পার্সিয়া ওটাও মিডিল ইস্টে। ওইখানে ইউরোপিয়ানরা এসে কীভাবে ঢুকলো সেই স্বপ্ন উনি দেখছিলেন। গোট অ্যান্ড র্যাম, দ্য 3rd ইয়ার অফ কিং বেলশেজ্জার, কিং বেলশেজ্জারেরই
তৃতীয় বছরে এই স্বপ্নটা দেখছে, লাস্টে দেখছে সে। আচ্ছা, সে দেখলো কি, আই লুক আপ দেয়ার বিফোর ওয়াজ এ র্যাম উইথ টু হর্নস, র্যাম উইথ টু হর্নস মানে একটা ছাগলের দুইটা শিং, স্ট্যান্ডিং বিসাইড দ্য ক্যানেল অ্যান্ড, আচ্ছা তাহলে এইটাকে সে দেখছে, এ গোট উইথ এ প্রমিনেন্ট হর্ন বিটুইন দ্য আইস কেম ফ্রম দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে একটা এক শিঙালা ছেলে ছাগল দৌড়ে আসলো, আইসে কী করলো, ইট কেম টুয়ার্ডস দ্য টু হর্ন র্যাম অ্যান্ড হ্যাড সিন দ্য স্ট্যান্ডিং বিসাইড দ্য ক্যানেল অ্যান্ড চার্জ দ্য গ্রেট রেজ, আই স অ্যাটাক দ্য র্যাম ফিউরিয়াসলি স্ট্রাইকিং দ্য র্যাম অ্যান্ড, মানে ওই দুই সিঙ্গালারে হারাই দিল। এইটা এখন ইতিহাস থেকে আমরা জানি যে এইটা হলো এটা হলো এই যে এক সিঙ্গালা দুই সিঙ্গালা, এইটা হলো মেডো পার্সিয়ান সাম্রাজ্য, মানে তার আন্ডারে দুইটা আরবও ছিল, পারস্যও ছিল। আর এই যে এক সিঙ্গালা, এটা হলো আলেকজান্ডার, কারণ তার আন্ডারে শুধু ম্যাসেডোনিয়া বা গ্রিকের লোকরা ছিল। আচ্ছা, এই এক সিঙ্গালা ছাগল আবার পরে এর চারটা শিং হয়ে গেল। এই এক সিঙ্গালা ছাগল তো র্যাম মেরে ফেললো, র্যাম মেরে ফেলে আলেকজান্ডার সম্রাট হয়ে গেল। এই আলেকজান্ডার সম্রাট যখন মারা যায়, তার সাম্রাজ্য 4 ভাগ হয়ে গেছিল। এই যে সেলুকাস, টলেমি, এই 4 ভাগ, 4 শিং হয়ে গেল। এটা ওই ভবিষ্যৎবাণীর থেকে আমি ছবিগুলো নিছি। আচ্ছা, 4 শিং হয়ে গেল। তা এখন এই থেকে বোঝা যায় যে 2 সিঙ্গালা বলতে মেডো পার্সিয়ান সম্রাট বোঝায়, 1 সিঙ্গালা বলতে গ্রিক বোঝায়, 10 সিঙ্গালা বলতে ইউরোপিয়ান ইউনিয়ন বোঝায়। এই যে 10 সিঙ্গালা, এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের ওমেন বসে আছে। ওমেন মানে পিসলি সিস্টেম, এবং সেই ওমেনের হাতে ফিল্দি মদের পাত্র। তার মানে এই ওমেন সঠিক ধর্মকে বিকৃত করে ফেলছে, মানে ভ্যাটিকান ধর্মকে বিকৃত করে ফেলছে। আচ্ছা, তারপরে ভল্লুকের একটা ভাল্লুক, তার মুখে 3টা হাড়, এটাতে বোঝা যায় সে 3 হাড় 3 দিক দখল করছিল। সে পশ্চিম জয় করছিল, উত্তর এবং দক্ষিণ জয় করছিল, পূর্ব দিকে যাইতে পারে নাই। ওই বলছি, ওরা তো জুলকারনাইন চেষ্টা করছিল চীন আক্রমণ করতে, কিন্তু পারে নাই। তো যাই হোক, খ্রিস্টানদের এই ব্যাপারে কী মতামত, এটা একটু এই ভিডিওটা দেখলে বুঝবেন। এই ভিডিওটা খুব সুন্দর এবং ক্লিয়ার। এই দেখেন, Seven. Who are the 4 beasts, and who is the little horn? Daniel 7 is a parallel prophecy to Daniel 2. The 10 horns and the little horn are an expansion, giving us more details to what to look out for in these last days. Let's get started. এই যে এটাকে ওরা প্যারালাল মনে করে, এই যে এইটা আর এই 4 বিস্ট একই মনে করে, এই একই মনে করে, এবং এই একই মনে করার কারণটা এখানে সে বলতেছে। Daniel 7:4. The first was like a lion and had eagle's wings. The first beast of Daniel 7 is a lion, and again this is Babylon with king. এই যে ফার্স্ট বিস্টকে সে এই যে হেড অফ গোল্ড ব্যাবিলনিয়ান সাম্রাজ্যকে একসাথেই দেখাচ্ছে, বলতেছে দুইটা একই জিনিস, আসলেও একই জিনিস। কি হইল রে ভাই? King Nebuchadnezzar. Daniel 7:5. And behold another beast, a second like to a bear, and it had 3 ribs in the mouth of it between the teeth of it. The second beast, the bear, is Medo-Persia. The 3 ribs represent the sides on which they ruled, the west, north, and the south. Daniel 7:6. I beheld, and lo, another, a leopard, which had upon the back of it 4 wings of a fowl. The beast had also 4 heads. The third beast, the leopard, is Greece, with the leader Alexander the Great. The 4 heads represent the 4 major generals under Alexander. Daniel 7:7. And behold, a 4th beast, dreadful and terrible, and strong exceedingly, and had great iron teeth, and it had 10 horns. The 4th beast represents the Roman Empire. Notice how it had iron, just like the Roman Empire of Daniel 2 had iron. The 10 horns that stem from Rome are again the 10 that stem from Rome are Daniel 2 had iron.
এইখানে দেখেন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই পায়ের নিচে এই পায়ের পাতা এটা তো শুধু আয়রন না, আয়রন এবং ইটের এইটা কিন্তু রিলেট করে নাই, আয়রন এবং ইটের এটা রিলেট করে নাই। তাইলে বিষ্ট হওয়ার কথা ছিল 5টা, কিন্তু এখানে দেখাচ্ছে 4টা। তার মানে কি এইটা 2টা, এটার মধ্যে একটার মধ্যে এক্সটেনশন আছে। এক্সটেনশন মানে হলো কি, এইটা হইলো এইটার ধ্বংসটা আসছে এবং এটার পরে ইসলামী সাম্রাজ্য শুরু হয়েছে। আর এই যে সে 4টা প্রাণী দিয়ে দেখছে, এই 4টা প্রাণীর পরে হলো ঈসা আলাইহিস সালামের আগমনের বিষয়টা আসছে। এইটার নিচে আসবে ঈসা আলাইহিস সালাম, কারণ এই 10 হর্নস কীভাবে 7 হর্ন হয়ে গেল সেটা এই প্রফেসিতে বলা হয়েছে, এই লাইন এই ধারায়। তাহলে 10 হর্ন 7 হর্ন হয়ে গেল এবং তারপরে এই বিশ সিস্টেম ধ্বংস হইল। তাহলে এখানে এটা হলো ঈসা আসার পরে এটা ধ্বংস হচ্ছে। আর এইখানে সেরকম না, এটা হলো জাস্ট একটা সাম্রাজ্য সিস্টেম এবং তারপরে একটা পাথরের আঘাতে ধ্বংস হইলো। তার মানে তারপরে এটা শেষ হলো ইসলাম আসার পরে। এটার এন্ড পয়েন্ট হলো ইসলামের আগমন, আর এইটার এন্ড পয়েন্ট হলো যীশু খ্রিস্টের পুনরায় আগমন। এইটুকু হলো পার্থক্য, কিন্তু খ্রিস্টানরা এই পার্থক্যটা দেখায় না। আচ্ছা, যাই হোক, ভিডিওটা পুরোটা দেখে ফেলি। The 10 horns that stem from Rome are again the 10 nations or kingdoms that rise up after the fall of the Roman Empire. এই 10 হর্নস আসলে ও বলতেছে যে এই 10 হর্নস কিংডমটা হলো রোমান এম্পায়ারের পরে না, এটা ও এখানে স্টেটমেন্টটা একটু ভুল দিছে। রোমান এম্পায়ারের যেটা পাগান রোমান এম্পায়ার, যেটা নাকি যারা মূর্তি পূজক ছিল তাদের আন্ডারে ছিল এই 10 হর্নস বা 10 জাতি। এবং এই পাগান রোমান এম্পায়ার বা 10 জাতি, এই পাগান রোমানরা পরবর্তীতে পল এবং পিটার এবং এদের প্রচেষ্টায় ধীরে ধীরে প্রায় 300 বছর পরে খ্রিস্টান হয়ে যায়। এই যে পোপ যে এদেরকে ধীরে ধীরে এই রোম সাম্রাজ্যকে খ্রিস্টান সাম্রাজ্য বানাইলো, এই প্রসেসে 3টা দেশ ধ্বংস হয়ে যায় বা 3-4 জাতি ধ্বংস হয়, যার ফলে তখন 7 সিং হয়ে গেল। মানে কি 7 সিং হয়ে গেল মানে কি, যখন বর্তমান যে হলি রোমান এম্পায়ার যেটা কনস্ট্যান্টিনোপল থেকে শুরু হয়ে গেল, কনস্ট্যান্টাইন থেকে শুরু হয়েছে, বা ওই খ্রিস্টানিটি আসার পরে যে হলি রোমান এম্পায়ার সৃষ্টি হলো, তার আগে ছিল পাগান রোমান। পাগান রোমানের ছিল 10 দেশ বা 10 জাতি। আর হলি রোমান এম্পায়ার যখন পোপের প্রাধান্য চলে আসলো, হলি রোমান এম্পায়ারের যুগ চলে আসলো, তখন ছিল 7 সিং। To make up the European kingdoms. And finally, from these 10 horns, there's the little horn. Daniel 7:8. I considered the horns, and behold, there came among them another little horn. এই লিটল হর্নটাই হলো So ভ্যাটিকান। what did rise up among the 10 kingdoms or nations of Western Europe after the fall of Rome? The little city known as the Vatican, which is home to the Roman Catholic Church and its Pope. It's a little horn, or a little city, but it's powerful. So powerful that it plucked out 3 of the 10 kingdoms or horns. এই যে রোম সম্রাট, এই যে ভ্যাটিকান কি করলো, তিনটা কিংডমকে হারাই দিল বা ধ্বংস করে দিল। তাহলে 10 সিং হয়ে গেল 7 সিং। এইটা এই ডানিয়েলের ভবিষ্যৎবাণীতেই আছে। তাহলে এই ছোট সিং জায়গায় উঠলো, যেটা হলো ভ্যাটিকান এবং পোপের আন্ডারে, এবং পোপ যখন জায়গায় উঠলো, ধর্মপ্রচারের প্রসেসে কী হলো, 3টা সাম্রাজ্য ধ্বংস হলো বা 3টা জাতি ধ্বংস হলো। তখন হয়ে গেল ওই প্রাণীটার হয়ে গেল 7 সিং। Verse 8. Before whom there were 3 of the first horns plucked up by the roots. These 3 horns or kingdoms, which were destroyed by the papacy, history tells us, are the Vandals, the Ostrogoths of central Italy, and the Lombard. এই যে এই 3টা জাতিকে ধ্বংস হয়ে গেছে এই খ্রিস্টানিটি প্রচারের প্রসেসে, যার ফলে যখন খ্রিস্টানিটি প্রচার হয়ে গেল এবং রোম সম্রাট খ্রিস্টান হয়ে গেল কনস্ট্যান্টাইন, এবং যার পরের থেকে ওরা এটাকে হলি রোমান এম্পায়ার বলে। সেই হলি রোমান এম্পায়ার রিপ্রেজেন্ট করে কীভাবে, সেটা হলো 7 সিং দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং ছোট একটা সিং।
এবং মুসলমানরা ধ্বংস করছে, খালিদ বিন ওয়ালিদ ধ্বংস করছে কে? হলি রোমান এম্পায়ারের সাথে যুদ্ধ করছে, এই 7 সিংহালার সাথে মুসলমানরা যুদ্ধ করছে। অতএব এই 7 সিং ভবিষ্যৎবাণী আর ওই যে 10 সিংয়ের ভবিষ্যৎবাণী, যেটা পরবর্তীতে এই যে শেষ জামানায় আবার 10 সিং জায়গায় উঠবে, তার মানে ওরা খ্রিস্টানও থাকবে না ওর মধ্যে, ওইটা হলো এথিস্টদের প্রাধান্য থাকবে ওর মধ্যে, সডোমাইটসদের প্রাধান্য বেশি থাকবে। যাই এই জন্য আবার 10 সিংয়ের কথা বলা হয়েছে, যে আবার ওই পাগান রোমান এম্পায়ারের মতন হয়ে যাবে, এই যে লাস্টে যেটা উঠবে। এখন যে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে তারা একত্রিত হচ্ছে, এটাই একসময় রোমান এম্পায়ার হিসাবে নাম ধারণ করবে। এবং এটারে চালাবে হলো কম্পিউটার বা এআই দিয়া, যেটাকে দাব্বাতুল আর্ট বলা হয়, এবং চালাবে হলো দাজ্জাল। সে একজন ঈসার ভূমিকা অভিনয় করতে থাকবে, একটা খুব ধুরন্ধর লোক, এবং তার কিছু ক্ষমতাও থাকবে, ওই জাদুমন্ত্র বা অন্য ওই ধরনের ক্ষমতা, বা ওই যে মেডিটেশন করে যে ক্ষমতা অর্জন করা যায় সেই ধরনের ক্ষমতা থাকবে। সেই ক্ষমতার প্রকারটা কেমন হবে সেটাও কোরআনে বলা হয়েছে, যে চোখের পলকে সিংহাসন আনার মতন ক্ষমতা মানুষের ছিল এককালে, পশু প্রাণীর সাথে কথা বলার ক্ষমতা ছিল, এই ধরনের ক্ষমতা। মারুতের থেকে জাদুবিদ্যা শিখায়, বিভিন্ন ধরনের ক্ষমতা নিয়ে ওই মানুষটা সে জেরুজালেমে ঈসার ভূমিকা অভিনয় করতে থাকবে, দাজ্জাল। এবং সে ইউরোপিয়ান ইউনিয়ন বা ওই যে পুনরায় জায়গায় ওঠা 10 সিংহালা জন্তু, সেটাকে শাসন করবে এআই বা কম্পিউটারের মাধ্যমে। Parts of northern Italy. Verse 8 goes on to tell us more details of this little horn. And behold, in this horn were eyes like the eyes of man, and a mouth speaking great things. This prophetic saying means that the little horn will claim authority and infallibility over all others, even kings, claiming even to this day to be the head of Christ's church, the substitute of Messiah, the vicar of Christ, claiming to be again infallible যে ভিকার অফ ক্রাইস্ট, ওরা বলে যে সাবস্টিটিউট অফ মাসায়া বলতেছে, ভিকার অফ ক্রাইস্ট। ভিকারিয়াস ফিল্ডিডেল হলো পোপের উপাধি, মানে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সান অফ গড। আচ্ছা, পোপের অথরিটির কথা আলোচনা করতেছে, এই জন্য সে খারাপ। তাছাড়াও সে আইনকে মানে না, মানে তোর আর আইন টাইন সব ক্যান্সেল করে দিচ্ছে। তারপরে কি বলার নাম, ছাগলের মতন খায়, শুয়ারের মাংস হালাল করে দিছে, বিভিন্ন রকমের কাজ টাজ করার কারণে বলতেছে খারাপ। আমরাও দেখছি যে ওই 10 সিংহালা পশুর উপরে বসে আছে যে মহিলা, প্রিসলি সিস্টেম, তার হাতে মদের পাত্র, এইভাবে তাকে দেখানো হয়েছে, মাদার অফ দ্য বিস্ট। এর আগের ভিডিওতে বলছি। তাহলে ড্যানিয়েলের প্রফেসির থেকে আমরা বুঝলাম যে সিংয়ের ব্যাপারটা ভালো মতন বোঝা গেল। 1 সিং মানে আলেকজান্ডার, 2 সিং মানে হলো মেডো পার্সিয়ান এম্পায়ার, তারপরে 1 সিং হয়ে গেল 4 সিং, তার মানে কি আলেকজান্ডারের সাম্রাজ্য ভেঙে 4 ভাগ হয়ে গেল। তারপরে 10 সিং মানে পাগান রোমান এম্পায়ার, আগে যেটা ছিল। তারপরে 300-400 বছর পরে ওই পাগান রোমান এম্পায়ার হয়ে গেল, পোপ এটাকে খ্রিস্টানিটি প্রচার করলো এবং কনস্টান্টাইন রোম সম্রাট খ্রিস্টান হয়ে গেল। তারপরে থেকে শুরু হলো হলি রোমান এম্পায়ার, এবং এইটাকে রিপ্রেজেন্ট করে 7 সিং এবং একটা ছোট সিং, মানে টোটাল হলো 8 সিং। এবং এইটাকে ধ্বংস করছে পাথর আইসা, ঐশী পাথর, যেটাকে ইসলামের আবির্ভাব বলা হয়। তবে এই 10 সিং আবার জায়গায় উঠবে, ওটা আমি আমার ওই যে ইমাম মেহেদির ভবিষ্যৎবাণীর যেটা আলোচনা করছি, ইমাম মেহেদির এগেনস্টে আবার ওই 10 সিং দাঁড়াবে, মানে শেষকালে আবার এই রোম সম্রাটের জায়গায় উঠবে 10 সিংহালা, এবং সেটার মধ্যে ওই খ্রিস্টানিটির কিছুই থাকবে না, এথিজম প্রভাব হয়ে থাকবে সেটা, এবং সেটা থাকবে পোপ আন্ডারে। মাত্র 3.5 বছরের জন্য জায়গায় উঠবে, সেটা থাকবে দাজ্জালের আন্ডারে। অতএব এটাকে পাগান রোমান এম্পায়ারের সাথে তুলনা করা হয়েছে, এবং এইটাকে ধ্বংস করবে আবার ঈসা এবং ইমাম মাহিদি, 2 জনে মিলা। তো এইটাই। তবে জিনিসটা অত ক্লিয়ারলি বলতে পারলাম না, কারণ অনেকগুলো বিষয় এটার মধ্যে আছে। এই বিষয়ের ভিডিওগুলো দেখলে ড্যানিয়েলের প্রফেসি, আইজায়ার প্রফেসি, তবে ওরা যেভাবে ব্যাখ্যা করে এটাকে ইসলামিক লাইনে চিন্তা করলে দেখবেন যে এই ভবিষ্যৎবাণীগুলো খুব সুন্দর। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।